আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। শীতের দিন এসে পড়েছে, অথচ আমি এখন পর্যন্ত আপনাদের সাথে একটা পিঠার রেসিপিও শেয়ার করলাম না। আসলে বাসায় নাই তো আমি, এই জন্য। বাসায় যদি থাকতাম এতদিনে কত রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেলতাম। যাই হোক, আজকে আমি বাপের বাড়ি থেকে একটা রেসিপি বানাচ্ছি, সেটা হচ্ছে তেলের পিঠা, মালপোয়া পিঠা, পোয়া পিঠা, যেই অঞ্চলে যেই নামে এই পিঠাকে বলা হয় না কেন। এটা আমি তৈরি করব ইনস্ট্যান্ট চালের গুঁড়া দিয়ে। এই চালের গুঁড়াটা আমি ডেলি শপ থেকে গিয়ে নিয়ে এসেছিলাম। তো এই চালের গুঁড়াটা দিয়ে দেখি আজকে তেলের পিঠাটা বানালে কেমন হয়। তো আমি এখানে দেখতেই পারছেন একটা মগ দিয়ে আমি এখানে 3 মগ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই চালের গুঁড়াটার সাথে আমি ময়দাও ইউজ করেছি। এখানে হচ্ছে 2 কাপ মেজারমেন্টে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, মানে 2 কাপ মগের আমি ময়দা ইউজ করলাম। হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি, গুড় দিয়ে বানাবো আজকে পিঠাটা। তো গুড়টাকে আগে ছোট ছোট করে গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম। তো এখানে আমি আনুমানিক গুড়ের পরিমাণটা বললাম না, কারণ হচ্ছে আপনারা আপনাদের কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু আপনারা গুড়টা অ্যাড করতে পারেন। আমি এখানে ছোট যে বাটিগুলো আছে আধা কেজির, সেখানকার মানে 1 বাটি গুড় কিন্তু আমি এখানে অ্যাড করেছি। আর হচ্ছে আমি এখানে উষ্ণ গরম পানি নিয়েছি, একেবারে গরমও না একেবারে ঠান্ডাও না, এমন পানি নিয়েছি। আপনারা দেখতেই পারছেন একটা বড় একটা মগের 1 মগ পানি আমি প্রথমে নিয়ে পুরো দিয়ে দিয়েছি। এরপরে আমি অফ স্কিনে আরও হাফ কাপ পানি দিয়েছি। তারপরে এই টেক্সচারে এসেছে। এরপরে আমি একটা রুম টেম্পারেচারে থাকা একটা ডিম অ্যাড করে দিলাম। তারপরে আমার কাছে মনে হয়েছে আর একটু চিনি লাগবে, মানে আর একটু মিষ্টির পরিমাণটা লাগবে, তাই আমি একটু চিনি অ্যাড করে দিলাম। গুড়টা তেমন একটা ভালো ছিল না, যার কারণে গুড়ের ভিতরে মিষ্টির পরিমাণটা খুবই কম ছিল। এরপরে মনে হয়েছে আর একটু লবণ লাগবে, এই জন্য আমি আরেকটু লবণ অ্যাড করে দিয়েছি। আর এই লবণটা হচ্ছে আপনার মুখে লাগবে না, এই লবণটা হচ্ছে আপনার মিষ্টির যে টেস্টটা আছে সেটাকে ব্যালেন্স করার জন্য। তো এখানে আমি আরও 1 মগ উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি। এখন এটার সাথে পানিটাকে সুন্দর করে ব্যাটারের সাথে দিব, আর ব্যাটারটাকে সুন্দর করে মিশিয়ে একটা স্মুথ একটা ব্যাটার আমরা তৈরি করে নেব। তো এখানে আনুমানিক আমার লেগেছে হচ্ছে 2 কাপের একটু বেশি পানি। তো আপনারা দেখে ঘনত্বটা বুঝতেই পারছেন কতটা পরিমাণে ঘনত্ব রাখতে হবে, আশা করি দেখেই বুঝতে পারছেন। এখন এটাকে আমি ঢেকে কিছুক্ষণ একটু রেস্টে রেখে দেব। আর হচ্ছে এই ব্যাটারটা আর আরেকটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে এই ব্যাটারটা যত আপনি মানে হাত দিয়ে ফেটবেন বা হাত দিয়ে বারবার এটাকে নাড়বেন, তো সেই ক্ষেত্রে এই পিঠাটা আরও অনেক ভালো হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, এভাবে করে অনেকক্ষণ করতে হবে। তারপর এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পরে এই যে আমি একটা তেলের কড়াইতে সুন্দর করে তেল গরম করে পরিমাণ মতো পিঠার ব্যাটার দিয়ে এখন পিঠাটাকে ভেজে নিচ্ছি। একটু পরেই দেখবেন পিঠাটা মাশাআল্লাহ সুন্দর করে ফুলে উঠেছে। এরপরে সুন্দর করে পিঠাটাকে উঠিয়ে আমি একটা সাইডে রেখে দেব। ঠিক একই নিয়মে সব পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। এই 3 কাপ চালের গুঁড়ি আর হচ্ছে 2 কাপের মতো ময়দা দিয়েছিলাম, এটা মিলিয়ে মাশাআল্লাহ অনেকগুলো পিঠা হয়েছে, অনেকগুলো। তো আমি এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই পিঠা শুধু এতটুকুই হয়নি, আরও অনেকগুলো হয়েছে। আমি অ্যাকচুয়ালি সব একসাথে নিতে পারি না, কারণ যখন বানানো হচ্ছিল সবাই খাচ্ছিল। তো আলহামদুলিল্লাহ অনেকগুলো পিঠা হয়েছে অ্যান্ড অনেক ভালো হয়েছিল। আর আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন অ্যান্ড ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নতুন আরেকটা ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হয়ে যাবে সেই প্রত্যাশা। আল্লাহ হাফেজ। আর এটা হচ্ছে আমার পুচকু। আমার পুচকুকে বললাম, মা তুমি একটা পিঠা ট্রাই করো, তোমার কাছে কেমন লেগেছে। তো আমার পুচকু বলল আমার ফুপির পিঠা অনেক ভালো হয়েছে, সবাই ট্রাই করবেন।